ইমাম সাহেব প্রত্যেক জুমায় দেখবেন সূরা নাহালের 90 নম্বর আয়াত পড়ে কি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। বলে 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 ইমাম সাহেব যখন বলে, মুক্তাদি তখন ঘুমের কোলে, তাই তো? হ্যাঁ, ইমাম খুতবা দিচ্ছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়ে গেল, গলা থেকে রক্ত ঝরলো, তিনি জমিনে পড়ে গেল, আর সামনে মুক্তাদিরা লাল ঝড়ের 1.5 কাঠা জায়গা ভিজে গেছে। ওদিকে কারবালার রক্ত, আর এদিকে কি হচ্ছে? অজু আছে, অজু ভাঙার কারণটা শিখে যান। কেউ যদি ঘুমিয়ে ঢলে পড়ে যায়, ঘুমাতে ঘুমাতে ডিসব্যালেন্স হয়ে যায়, অজুটা ভেঙে যাবে। কেউ যদি পাগল হয়, অজুটা ভেঙে যাবে। কেউ যদি বেহুশ হয়ে যায়, অজুটা ভেঙে যাবে। শরীরের পেশাব এবং পায়খানার রাস্তা থেকে কিছু বার হয়ে গেলে অজুটা ভেঙে যাবে। তার মানে নামাজের মধ্যে ঘুমিয়ে পড়ে ঢলে গেল, অজুটা ভেঙে গেল, জুমার দিনে ওই অজুতে নামাজ চালিয়ে দিল। দেয় কি দেয় না? পাশের লোক বলছে, ও দাদা ঠিক করে এসো অজু, এক থাপ্পড় দাঁত ফেলে দাও। 60 বছর নামাজ পড়ছে, আমার জ্ঞান দিচ্ছে, দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে রেখে বলে কি একটা ভালো কথা বল। আমি কত ব্যালেন্সের লোক জানিস, সারা জীবন আমি সাইকেল চালিয়েছি, কোনোদিন হ্যান্ডেল ধরি না। হ্যাঁ, রেকর্ড আছে। গাছ থেকে কতবার পড়ে গেছি জানিস, ঠ্যাং ভেঙে গেছে, তাও আমি মরিনি। কি বুঝলে? আর তুই আমাকে অজু শেখাবি? টাটকা অজু আছে, ও পিছন থেকে কতবার যে হাওয়া ছেড়েছে তার ঠিক নাই। পুরো মসজিদ গন্ধে লোক টিকতে পারছে না। কি বুঝলে? তাও অজু করে না। আপনি আমার কথাটা সামনে জুমায় মিলিয়ে দেখে নেবেন, কত লোক ঘুমিয়ে পড়ে দেয়। এই যে শেষ হয়ে গেল, নামাজ হবে? বিনা অজুতে নামাজ হয়? হবে না। অজু নাই, নামাজ নাই, আর নামাজ নাই জান্নাত নাই। পরিষ্কার কথা, অজু নাই, নামাজ নাই, নামাজ নাই, জান্নাত নাই। জান্নাতে প্রবেশের জন্য চাবি লাগে, চাবিটা হলো নামাজ। যাকাত এতটা বিল আছে, কুরবানি বিশাল কুরবানি, খালি উট আর উট, গরু আর গরু, ছাগল আর ছাগল। কি বুঝলেন? দান, সদকা, দাড়ি, হজ, টিপিল হাজি। আমাদের এলাকা আছে টিপিল হাজি, সব যা বলে আমি টিপিল হাজি, হজ করেছি। হ্যাঁ, নামাজ কাজা করে, প্রচুর লোক আছে নামাজ কাজা করে। তওবা করুন, জীবনে নামাজ কাজা করুন না, ইনশাআল্লাহ বলুন। কেন? কারণটা কি? নামাজ মানে হলো আল্লাহর সঙ্গে বান্দার কানেকশন করে দেয়। বলুন সুবহানাল্লাহ। নবীকে প্রশ্ন করা হলো, বান্দা কখন আল্লাহর কাছাকাছি হয়? আমার নবীজি বললেন, বান্দা যখন সেজদায় যায়, তখন আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো পার্টিশন থাকে না। জোরে বলবেন না? আমরা দোয়া করি কেন? যাতে আল্লাহ আমার ডাক শোনে, তাই তো নাকি? কোন ব্যক্তি কিরকম দোয়া করেছে, আল্লাহ আমার মেয়েটা মেরে দাও, স্ত্রীটা পঙ্গু করে দাও, ব্যবসাটা আগুন ধরিয়ে দাও, ঘরটা ভেঙে দাও, দোকানটা উড়িয়ে দাও, বলেছে? আল্লাহ ব্যবসাটা ভালো করে দাও, দোকানটা চালিয়ে দাও, ছেলেটা বলে কি বলে না? মানে প্রত্যেকটা লোক কল্যাণ চায়, চাই কি চায় না? আর আমরা এটাও চাই যে দোয়া করার পরে আমার দোয়াটা কবুল হোক, চাই কি চাই না? হ্যাঁ। তো দোয়া সবচাইতে কবুল কখন হয় এটা জানা আছে? না জেনে আন্দাজে বিকেল 4টার সময় দোয়া করতে শুরু করেছে। দোয়া কবুলের শ্রেষ্ঠ টাইম হলো এই যে টাইমটা চলছে এখন, এই বর্তমান যে টাইমটা, একদম লাস্ট শেষ রাতের অংশে, তাহাজ্জুদের সময়, শেষ রাতে। বলে হুজুর কি বলছেন আপনি, এরকম কথা কে বলেছে? কোরআন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন।
21 পারা সূরা সাজদার একদম 17 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রাত যখন গভীর হবে বিছানা তখন গুড়িয়ে নেবে। হে সোনারা লালেরা, কোন ছেলে যদি কোনো মেয়ের প্রকৃত ভালোবাসে রাত্রেবেলা বিছানায় পিঠ দেয়, খালি বলছে জান তুমি আমার কবে হবে বলো, তোমার ছাড়া বাঁচবো না, তোমার ছাড়া এই ঠান্ডায় ঘুম আসে না। মেয়েটা বলছে জান আমি তোমাকে জানের চাইতে বেশি ভালোবাসি। বলছে ভালো যদি বেশে থাকো হাঁসখালির ব্রিজের মাথায় 7টার সময় চলে এসো। কটার সময়? রাত 7টা। টিউশনি যাওয়ার নাম করে ব্যাগ নিয়ে পালিয়ে এসছে। আসে কি আসে না? কি গো, ভালোবাসার মানুষটা ফাঁকা টাইমে একদম ফ্রি টাইমে দেখা করতে চায় কি চায় না? নীরব নির্জন হয়ে গেছে, রাত গভীর হয়ে গেছে, টুপ করে বিছানা থেকে উঠে ফোনটা নিয়ে ছাদে চলে গেছে, বাঁশবাগানে চলে গেছে, হ্যালো হ্যালো করে কি করে না? মানুষ লাউড স্পিকার প্রেম করে? যত গোপন কথা লাউড স্পিকার কেউ বলে, জোরে জোরে বলে, আস্তে আস্তে একদম ঠান্ডা মাথায় ঠুকঠুক করে বলছে, কেউ যেন না বুঝতে পারে। আল্লাহ বলছে শোন, রাত হয়ে গেছে, 2:30টা বেজে গেছে, 2টো বেজে গেছে, পৃথিবীর সব ব্যক্তি ঘুমিয়ে গেছে, কিন্তু যারা আমার প্রকৃত ভালোবাসার বান্দা, যারা আমাকে পেতে চায়, যারা জান্নাতে আমার সঙ্গে দেখা করতে চায়, যারা কিয়ামতে জান্নাতুল ফেরদাউস পেতে চায়, ওরা কোনোদিন ঘুমায় না। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঘুম যদি না আসে গভীর রাতে প্রভুর প্রেমে জাগো তসবিহাতে। ঘুম যদি না লাগে গভীর রাতে প্রভুর প্রেমে জাগো কোরআন হাতে। পশু পাখি গাছ গাছালি প্রভুর প্রেমে জেগে করে মিতালি। মানুষ হয়ে তুমি কেন আজো আছো গো তুমি ঘুমে মেতে? কি গো, কবির কথা। ঘুম যদি না আসে গভীর রাতে প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। ঠিক আছে তো? কবি সাহেব লোক বসে আছে, ধরালো। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। তাহাজ্জুদে উঠে কাঁদবেন, কবুল করবেন কে? জোরে বলুন আল্লাহ। আল্লাহ বলছেন রাত যখন গভীর হবে, গোটা পৃথিবী যখন ঘুমিয়ে যাবে, বান্দা তুমি জেগে যাবে, বিছানাটা তুলে দেবে, ওযুখানায় ওযু করবে, নামাজের পাটিটা বিছিয়ে দেবে, আর নামাজ পড়ে সেজদায় গিয়ে আমার কাছে চাইবে, কারণ নামাজের মাধ্যমে আমি আল্লাহ সাহায্য নামিয়ে দিই। বললে হুজুর দলিল চাই, তো নিয়ে যাও ভাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। দ্বিতীয় পারা, দ্বিতীয় পৃষ্ঠা, দ্বিতীয় সূরা, 13 নম্বর লাইন, 153 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, বেঈমান কাফের মুশরিক জাহান্নামী চিটিংবাজ চোর ধাপ্পাবাজ, বেরো। কাদের বলছে? ঈমানদারদের। বেঈমান কাফেরদের জন্য কোনো কথা না, সব ঈমানদারদের জন্য। আমি কোরআন যতটুকু পড়েছি, ওখানে ওলামারা হাফেজরা আছেন নিশ্চয়ই জানে, প্রায় 86 বার আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ। কবার 86 বার, 86। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও ঈমান
ইমানদারেরা তোমরা নামাজের মাধ্যমে সবর সহকারে, সবরের সাথে নামাজের মাধ্যমে আমার কাছে চাও। আর আল্লাহ সবরকারীর সাথে থাকে। যখন দোয়া করব আমরা সব সময় মানুষের কাছে কষ্টটা বলি, মানুষের কাছে কষ্ট বলে লাভ নাই। মানুষের কাছে যত নিজের ব্যর্থতা কষ্ট প্রকাশ করবেন তত আপনার সম্মান যাবে। যাবে কি যাবে না? বলবো কার কাছে? কার কাছে? রাত যখন গভীর হবে বিছানাটা আলাদা হয়ে যাবে, বিবি ঘুমিয়ে বাচ্চা ঘুমিয়ে নামাজ পাটিটা নিয়ে আলাদা বিছানায় গিয়ে ঘরের দরজা বন্ধ করে 2 রাকাত নামাজ পড়ো। আল্লাহু আকবার। সুন্দর করে কোরআন তেলাওয়াত করো। উল্টো পাল্টা কোরআন তেলাওয়াত করে লাভ নাই। 40 বছর নামাজ পড়ছে নানি আর কোরআন পড়ছে আলামো তারা কাইফা ফালা রব্বু কাবি আসহাবিল ফিল আলাম ইয়াজআলু কাইদাহুম ফি। ফেরেশতারা বলছে কিছু বুঝতে পারিনি, চুপ কর নানি। কি কোরআন? এই জীবনে ওস্তাদের কাছে বসবে না। হুজুর বলছে ও চাচি কোরআনটা ঠিক করে নাও। এখনকার মৌলভী সাহেব এরা আমাদের চাইতে বেশি বোঝে। আমার নানির কাছ থেকে শিখেছি। তোমার নানি ঘোড়ার ঠ্যাং ছিল, অশ্ব ডিম ছিল, অশ্ব ডিম্ব, কিছু জানে। 100-র মধ্যে 90টা মেয়ের কোরআন ভুল, মক্তবে পড়েনি। আর যদি কোনো হুজুর বয়স্ক লোককে ঠিক করে দিচ্ছে, ঠিক করে শুনবেই না, ওই চালাচ্ছে। এই জলসাটা এত লক্ষ টাকা খরচ করেছেন, এর রেজাল্ট কি? হয়তো কিছু কথা মনে থাকবে, কিছু কথা থাকবে না। কিন্তু আপনি যদি এলাকায় বছরে 10টা করে ছেলে কোরআন ওয়ালা তৈরি করতে পারেন, মানে বছরে 10টা করে নতুন ব্যক্তি কোরআন পড়ছে, আর 10টা করে ব্যক্তি কোরআন পড়া মানে ইসলামের বেসিক নলেজ, যেটা দিনের প্রাথমিক শিক্ষা যেটা সেটা অর্জন করতে পারছে। 10 জন ব্যক্তি যদি টাকা খরচ করে, 2টো হুজুর না হলে আরেকটা ওস্তাদকে মসজিদে ইনভাইট করুন, তাকে মসজিদে মক্তবে নিয়োগ করুন, তাকে পড়ার ব্যবস্থা করুন টাকা খরচ করে। বছরে 10টা নতুন ব্যক্তি যদি কোরআন পড়ে আর নামাজটা শিখে নেয়, আল্লাহর কসম করে বলছি 10 লাখ টাকা খরচ করে জলসা চাইতে এই 10টা বাচ্চা কোরআন ওয়ালা হয়ে যদি দ্বীন ইসলাম শিখে যায় তার চাইতে বেশি পাওয়ারফুল হবে। কি বলছেন আপনারা? কিন্তু আমরা এগুলো চিন্তা করি না। আমরা চাই 20,000, 30,000, 15,000 টাকা বক্তা, আর আমাদের কাছে ফোন করলে 30, 40, 20 সব র্যাঙ্কের দাম তুলে দিয়ে বসে আছে। বুঝলেন? যাই হোক, সব বলার দরকার নেই। আমার নিজের টাকাটাই হয়তো দেবে কিনা ঠিক নেই। এ বাবা, আল্লাহ আল্লাহ ভাইরা, এসব করবেন না। জলসা করুন, তবে আপনার শিক্ষার ব্যবস্থাটা যেন ভুলবেন না। ইসলামের প্রথম টার্গেট ছিল শেখো, পড়ো, ইকরা। কিন্তু আমরা শিক্ষা থেকে দূরে। কটা মুসলমান জানে? আমি আপনাদের প্রত্যেকের পার্সোনালিটি আছে, পার্সোনাল ম্যাটার আছে, পার্সোনাল রেসপেক্ট আছে, এজন্য আমি হাত তুলতে বললাম না। আল্লাহর কসম করে বলছি, অধিকাংশ মানুষের জানাজার নামাজের দোয়াগুলো জানা নাই। মানে আমাদের যে সমাজের সিস্টেম, এটা আপনাদেরকে আমরা জানাতে পারিনি, পড়াতে পারিনি। এই ভুল আর করা যাবে না। আপনার সন্তান যেন আপনার জানাজার নামাজে শরীক হয়ে দোয়াটুকু পড়তে পারে, সে ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। যেটা শোনাচ্ছিলাম, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চাইতে ভালো কথা, তার চাইতে ভালো বাণী আর অন্য কারো হতে পারে না। যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষদেরকে দাওয়াত দেয় আর নিজে ভালো কাজ করে এবং বলে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি ফুরফুরা, আমি তবলিগ, আমি আজানগাছি, আমি কাদরিয়া, আমি চিস্তিয়া, আমি হানাফি, শাফি, দেওবন্দি, এসব ঝামেলা হটাও। পরিচয় হবে আনা মিনাল মুসলিমিন। ঐক্য ছাড়া আমাদের বাঁচার উপায়, জোরে বলো।
কবি কাজী নজরুল ইসলাম তিনি কিন্তু মুফতি সাহেব, হাফেজ সাহেব, মাওলানা ছিলেন না, তিনি ছিলেন বিদ্রোহী কবি, জেলখাটা কবি। কিন্তু তার কলম থেকে আগুন ঝরেছিল। ঝরত কি ঝরত না? বললে কেমন আগুন? তিনি এই মুসলমানদের ছোট্ট ছোট্ট আকীদাগত বিষয়গুলো দেখে প্রতিবাদ করে বলেছিলেন, বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে, বিবি তালাকের ফতুয়া খুঁজি কুরআন হাদিস চষে। বিশ্বে যখন আগিয়ে চলে আমরা তখন পিছে, বিবি তালাকের ফতুয়া খুঁজি কোরআন হাদিস চষে। আমার নসিবে চা নাই, তাই না? চা সব শেষ হয়ে গেছে। পানি গরম পানি, গরম পানি। আমি দেখছিলাম যে আপনারা কতটুকু আমার আপ্যায়ন। হ্যাঁ, এইবার দেবে। সকাল পর্যন্ত চলুক নাকি? হ্যাঁ, আপনারা সকাল পর্যন্ত বসুন, আমি একটু পরে চলে যাচ্ছি, অসুবিধা নেই। কি বুঝলেন? দেখি নারাই তাকবীর। কবি নজরুলের ভাবনাটা দেখুন, বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে, বিবি তালাকের ফতুয়া খুঁজি কোরআন হাদিস চষে। এমন কোন দিন নাই, আলহামদুলিল্লাহ, এমন কোন দিন রাত নাই যে 3টে 4টে মেয়ে ফোন করে না। 2 ছেলের মা, 3 ছেলের মা ফোন করে বলছে, ও হুজুর, বললে আমার স্বামীটা খুব মদ খায় জানো। ঠিক আছে, তা বললে মদ খেয়ে যদি মাতাল অবস্থায় যদি তালাক দেয় তালাক হবে? কি বলবেন? কি বলবেন বলুন? বলুন, দেখো ভাবি বা দেখো চাচি, এই ফতোয়াটা ফোনে না জিজ্ঞাসা করে ওই মাতালটাকে নিয়ে কোনো মাদ্রাসায় যাও, গিয়ে মুফতি সাহেবের জিজ্ঞাসা করো, কারণ ফোনে ফতোয়া বলার সমস্যা আছে। কি বুঝলেন? জিজ্ঞাসা করছে। এই 20-22 দিন আগে মালদার কালিয়াচক 3 ছেলের মা ফোন করেছে, জ্বালাতন করছে রাত 2টোর সময়, কখন 3টের সময়। আচ্ছা, আমাদের একটু ঘুমাতে টাইম আছে নেই, এই প্রোগ্রাম করে বাড়িতে গিয়ে ফজর নামাজ পড়ে ঘুমোতে, সকালবেলা ফোন করে বসে আছে। কাণ্ড জ্ঞান নেই। ফোন করে বলছে, হুজুর আমার স্বামী ফোনে তালাক দিয়েছে, তালাক হবে। চিন্তা করুন কত রকমের সব। মানে আমরা ইসলামটাকে শুধুমাত্র তালাক, বিবাহ, খাওয়া, মোচনমানি, খানা, শেষ হলে আজান দাও, কিছুদিন পরে মোচনমানি দাও, তারপরে মোটামুটি বাড়িতে একটা অনুষ্ঠান করে বিয়ে দিয়ে দাও, এইবার মরে যাবে জানাজার নামাজটা পড়িয়ে দাও, 40 দিনের দিন গরু ফেলে খানা করে দাও, জান্নাতে চলে গেল। তাই তো নাকি? এটা গতানুগতিক ধর্ম, এটা কিন্তু চূড়ান্ত ধর্ম না। ইসলাম আপনার জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে ব্যবহার করতে হবে। পোশাক পরবেন নবীর সুন্নাত অনুযায়ী, খাবেন বিশ্ব নবীর তরিকা অনুযায়ী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ব্যবসা করবেন তো কোরআন অনুযায়ী, আপনি বিয়ে করতে যাবেন ইসলাম অনুযায়ী, রাজনীতি করতে যাবেন ইসলাম অনুযায়ী, কথা বলবেন ইসলাম অনুযায়ী। এজ এ কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ ইসলাম মানতে হবে। মোচনমানি দিয়েছে খরচ কত হাজার টাকা, খাতনা অনুষ্ঠান হয় না? মোচনমানি লোকের ডাকে, এই মোচনমানি লোকের ডাকে নাকি জঙ্গলে গিয়ে হয়, এখনো লোকের ডাকে। হ্যাঁ, আমাদের জাতির পিতা ইব্রাহিম, তিনি আমাদের জাতির মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা ইব্রাহিম, নাম রাখিল মুসলিমিন। পিতা সন্তানের নাম রাখবে, তাই তো? তো ইব্রাহিম নবী আমাদের নাম রেখেছেন মুসলমান। 80 বছর বয়স, আল্লাহ বললেন ইব্রাহিম তুমি নিজের খাতনা নিজে করো, চলে যাও জঙ্গলে, একদম যেখানে কোনো লোক নাই, জনমানবহীন শূন্য এলাকা, সেখানে নিজের খতনা নিজে 80 বছর বয়সে করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 5টা কাজ আছে গোপনে করতে হয়, শুনে রাখুন। নাম্বার 1, গোপ ছোট করা, মোচ, এই গোপ ছোট করা, বগলের পশম, নাভির পশম, তারপরে নখ চুল কাটা, তারপরে খাতনা মোচনমানি, এগুলো একেবারে সিক্রেট গোপনে করতে হয়, নিজের স্ত্রীকে পর্যন্ত বলতে নাই।
এমন অভ্যাস মুসলমানদের, ছেলে 7 বছর বয়স হয়ে গেছে, মুসলমানি দেয় না। আমি বলি, ও ভাবি কবে হবে? বললে এখন বাচ্চার টাকা জোগাড় হয়। কিসের টাকা? বললে মুসলমানিতে খরচ আছে। ক টাকা? বললে তোমার দাদার বন্ধু বান্ধব আছে, আমার মা বাবা আছে, শ্বশুর শাশুড়ি ভাড়া ভাই আছে, পাড়ার প্রধান রয়েছে, ইমাম সাহেবের বলতে হবে, আশেপাশে বন্ধু বান্ধব কারখানার ছেলে বলেরা আছে, মোটামুটি 100-2 লোক খাবে। মুসলমানি কত লোক খাবে? এই অনুষ্ঠান হয়তো মুসলমানের অনুষ্ঠান হয়তো। তাহলে মুসলমানির অনুষ্ঠানে যদি লোক খাওয়াতে হয়, তাহলে যেদিন গোঁপটা ফেলেছো সেদিন কজনকে খাওয়াবে? হ্যাঁ, যেদিন বগলের পশম পরিষ্কার করছে সেদিন 200 লোককে বড় দেখি কেমন বাপের বেটা দেখি। এগুলো গোপনে করতে হয়। 3 টাকার ব্লেড হলে আমি কেটে দেবো, কি বুঝলেন? হাজামের ডেকে 40 টাকা ডাক্তার কেটে দিচ্ছে এখন। 5 টাকা 10 টাকা 50 টাকা চলে গেল। টাকা খরচ করার দরকার আপনার ছেলের শিক্ষার পিছনে। মুসলমানি দেওয়া সুন্নাত। আপনি সারা জীবন যে কোনো মুফতি সাহেবকে ফোন করে জিজ্ঞাসা করবেন, আমি আব্দুল্লাহ জুবায়ের বলে যাচ্ছি, যদি কোনো মুসলমান তার ছেলেকে খাতনা কোনোদিন নাও বা দেয়, এটা সুন্নাতে মুয়াক্কাদা একটা ছেড়ে গেল। যেমন মাগরিবের ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নাহ, এই সুন্নাত নামাজ যদি কেউ হয়তো একদিন ছেড়ে দেয়, আল্লাহ তাআলা এটা শাস্তির ক্ষমার যোগ্য অপরাধ। জাহান্নামে যেতে হবে এমন কোনো কথা নাই, আল্লাহ মাফ করে দিতে পারেন। কিন্তু যদি কেউ ফরজ ছেড়ে দেয়, ওর শাস্তি ধরা বাঁধা। কোরআন চর্চা করা, জ্ঞান শিক্ষা দেওয়া, সন্তানকে এডুকেটেড করা, শিক্ষিত বানানো, ইলিম চর্চা করানো, সন্তানকে ইলিম শিক্ষা দেওয়া ফরজ না সুন্নাত? জোরে বলুন। আর মুসলমানি দেওয়া সুন্নাত। মুসলমানির পিছনে 25,000 আর ছেলেকে কোরআন শিক্ষা দিচ্ছে ফ্রি পয়সায়। কোথাকার পানি কোথায় দিচ্ছেন জাতি ভাবতে পেরেছেন? এই রাত 1টা-2টোর সময় এইসব বক্তব্য আর কানে লাগবে? এখন মুসলমানির ওয়াজ করলে হবে না, এখন জবাই করে ওয়াজ করতে হবে। কি বুঝলেন? 25,000 টাকা খাতনায় খরচ হলো, আর মক্তবে হুজুরটা মাসে 30 দিন 3 ঘন্টা করে পড়াচ্ছে। বলছে কত? বললে 40 টাকা। 40 টাকা কি বলছে বুঝতে পারছেন না? যে কোনো ছেলে ইংলিশ পড়বে, একটা মাধ্যমিক পরীক্ষা দেবে, মাস গেলে কত? 800 টাকা। একদিন টেক্সট, একদিন গ্রামার, সপ্তাহে 2 দিন। ওই দিন পড়াবেন না। হ্যাঁ, সায়েন্স পড়াবেন মাসে 1000 টাকা, ম্যাথমেটিক্স পড়াবেন সেও 500 টাকা। আর সবচাইতে দামি কিতাবটা আমরা, হ্যাঁ হুজুর কোরআনকে খুব ভালোবাসি, আল্লাহর কালাম, এতে পয়সা নেয়। কি যুক্তি দেখছেন? আল্লাহর কালাম পড়িয়ে পয়সা নেয়? এত যুক্তি, যুক্তি মানে বুদ্ধিজীবীর চাইতে বেশি যুক্তি। আল্লাহর কালাম পড়ে পয়সা নিতে আছে? হ্যাঁ, আল্লাহর কালাম পড়িয়ে পয়সা নিতে নেই, ভালো কথা। তুমি বাবা নিজে কোরআনটা তুমি পড়ো। সবচাইতে বেশি খরচ করবেন ছেলে মেয়ের পিছনে শিক্ষার জন্য, বলুন ইনশাআল্লাহ। ছেলেকে ঘর বেঁধে দিতে পেরেছেন কি পারেন নাই? ভাড়ার ঘরে থাকুক, আপনি ভ্যান চালিয়ে রিক্সা চালিয়ে খান, জমি বিক্রি করুন। 10 বিঘা জমি কি করবেন? কি করবেন 10 বিঘা জমি যদি আপনার ছেলে যদি হাইকোর্টের একটা উকিল না হতে পারে? 10 বিঘা জমি রেখে কি করবেন যদি আপনার মেয়ে যদি একটা MBBS ডাক্তার না হতে পারে? 10 বিঘা জমি রেখে কি করবেন আপনার এলাকায় যদি একটা IPS অফিসার না থাকে? 20 বিঘা জমি রেখে আপনি কি করবেন আপনার এলাকায় যদি কোনো একটা মানে উচ্চ শিক্ষিত ছেলে না থাকে? আজ আমাদের সমাজে শিক্ষার বড় প্রয়োজন। প্রত্যেকটা ধর্মের মানুষের মধ্যে রয়েছে IPS, WBCS রয়েছে, তাদের হসপিটালে তাদের ডাক্তার রয়েছে, তাদের থানায় তাদের কর্মী রয়েছে, গোয়েন্দা বিভাগে তাদের ছেলে রয়েছে। আর আমরা মুসলমান এখনো মারপিট করতে ব্যস্ত। তুই তবলিগ, ও ফুরপুরা, ও আজানগাছি, ও দেওবন্দি, ও এই করতে করতে ব্যস্ত। এখনো পর্যন্ত জামা দেখে, হুজুরের জামা বলতো আমাদের জনসা হুজুর তো মাথা টুপিটা ঠিক, কিরে টুপি তোর মাথা থাকবে? একদিন একটা ছেলে 4 দিন আগে ফোন করে, সপ্তাহখানেক আগে মেসেজ করেছে, বলছে হুজুর বুকের উপরে নামাজের হাত বাঁধার দলিল চাই। আমি বললাম ভাই তোর হাত থাকলে তবে তুই দলিল বাঁধবি, দলিল নিবি, হাত থাকবে না। হাত থাকবে? হাত থাকবে? ফিলিস্তিনে হাত আছে, রাফায় হাত আছে, ইরাকে হাত মুসলমানদের রেখেছে, মুন্ডু রাখেনি। তুই হাত রেখে কি করবি? মুন্ডু রাখেনি। তাই কবি কি বলছে? ভেদাভেদ ভুলে যাও, ভেদাভেদ ভুলে যাও। বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে, বিবি তালাকের ফতোয়া খুঁজি কোরআন হাদিস চষে, হানাফি শাফি হাম্বলি মালিকি মেটেনি তখন গোল।
আজরাইল এসে বলল এবার তোল পিতাল পা তোল, ঝামেলা শেষ, চল চল চল। ওদের আমাদের মসজিদে আসতে দেব না, মসজিদ ধুয়ে দেব, আছে না নাই? জোরে বলুন। আবার অমুক পীর সাহেব আমাদের জলসায় আসবে না, আমি দেওবন্দি, ও ফুরপুরা, ও তবলিগ, ও আজানগাছি, ও কাদরিয়া, ও চিস্তিয়া, এই দলগুলো সৃষ্টি করেছে কে? আল্লাহ না রসুল না মানুষ? জোরে বলুন, জোরে বলুন। ইসলাম একটাই দল, ওই দলের নাম হলো মুসলমান। তাই আল্লাহ বলছেন শোনো, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চাইতে সুন্দর বাণী আর কার হতে পারে? তার চাইতে সুন্দর কথা আর কার হতে পারে না? যে ব্যক্তি আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, ওর বাণী হলো সবচাইতে উত্তম বাণী, মানুষকে আল্লাহর দিকে ডাকে। আর ও আমিলা সলিহা, নিজে ভালো আমল করে, আর সাথে সাথে বলে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, নিজে বলে মুসলমানদের মধ্যে আমি একজন। জোরে বলুন সুবহানাল্লাহ। সব নবী নিজেকে মুসলমান বলেছে, প্রত্যেকটা নবী। জাতির পিতা ইব্রাহিম বললেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আউয়ালুল মুসলিমিন। নিজেকে কি বলে পরিচয় দিয়েছেন? মুসলমান বলে। আর আল্লাহ তার রসুলকে বলছেন নবী আপনি কোরআনে সব পুরো মানুষদেরকে বলে দিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম ফুরফুরা। তাই তো নাকি? ও আনতুম তাবলীগ, চামড়া ছাড়িয়ে দেবে কবরে গেলে, পাকামি করবে। কি বুঝলেন? পারা নাম্বার 4, পৃষ্ঠা নাম্বার 2, লাইন নাম্বার 3, আয়াত নাম্বার 102। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বিশ্বাসী ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে যেন মরবে না। কারণ কবর মুসলমান ছাড়া অন্য কোন দল কবর চেনে না। পীরের বেটা, মুফতির বেটা, আমির সাহেবের বেটা, কোনকার বেটা, ডাক্তারের বেটা, হাজির বেটা, গাজীর বেটা, পাজির বেটা, এসব কবর। জোরে বলুন। হাজি হওয়ার পীর হও, কবর এসব দেখবে না। আমল ছাড়া কবর তোমার কোনো সম্পর্ক রাখবে না। কবরে গিয়ে বলছে আমি মুফতি সাহেবের ছেলে। বলে কে? কে? মুফতি সাহেব। শো 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 শো। কি মাল আছে দেখি, নামাজ ছিল? না না, নামাজ ছিল না, ঈদের নামাজ ছিল। বাঁশ দিয়ে একদম ধুনে দিয়েছে। বললে বাবা রে বাবা রে বাবা, চুপ 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 চুপ। বাবারে মারে চলবে না, খালি এখন খেয়ে যাবে, আর ও মার বন্ধ হবে না। কি বুঝলেন? যদি বলি আমি পীর সাহেবের পেলে আরো বেশি পিটবে। পীর পরিচয় দিচ্ছি মানে কি রে? কোনো পরিচয় নাই। ইমাম সাহেবের ছেলে, আবার শোফের মারবো। খালি বলতে হবে যে আমি মুসলমান ছিলাম। কি ছিলাম? মুসলমান ছিলাম। পীরের ছেলে, মুফতির ছেলে, প্রধানের ছেলে, এমএলএর ছেলে দুনিয়ায় কাজে দেয়, তাই কি দেয় না? দেয় না? প্রধান সাহেবের ছেলে আসছে, সাবধান সাবধান। হ্যাঁ, আমাদের ইমাম সাহেবের ছেলে, খবরদার। বুঝতে পারছেন? ইমাম সাহেবের ছেলে, চেয়ার দে চেয়ার দে চেয়ার দে চেয়ার দে, বসে। ডাক্তারের ছেলে, সম্মান কর, ডাক্তার, মারাত্মক ডাক্তার। আর পীরের বেটা আসলে বেশি। দুনিয়াতে পীরের ছেলে রেহাই পেল, ইমাম সাহেবের ছেলে সম্মান পেল, ডাক্তারের ছেলে মর্যাদা পেল, উকিলের ছেলে রেসপেক্ট পেল,
আর কবরে গেলে সব এক হয়ে গেল। কি ভুল বলছি? ভুল বললে আমার ভুলটা ধরিয়ে দিন, আমি ধরে নিই। হ্যাঁ, কবরে কোনো স্পেশাল কোনো ক্যাটাগরি নাই। পীর, মুরিদ, ডাক্তার, মাস্টার, আমির, ফুরফুরা, তবলিগ, আজানগাছি, ওখানে লাঠির সাইজ এক আর কবরের সাইজ কি? লাঠির সাইজ এক, সব এই সাইজের 3-4টে বাঁশ। আগে গেছে বাঁশ, পরে যাচ্ছে লাশ। আগে চলে গেছে কাঁচা বাঁশ, চলে গেছে। আগে চলে যাচ্ছে বাঁশ, পরে যাচ্ছে লাশ। খবর এজন্য বললে একটু সাবধান হয়ে যাস। যদি মুসলমান হয়ে যেতে পারিস, বলে হুজুর মুসলমান হবো কি করে? এই তো মুসলমানি দিয়েছি, এত বড় মিলাদ দিচ্ছি, জলসা দিচ্ছি, জুমার নামাজ পড়ি। মুসলমান কে বাবা? কে জানেন? যার কাজটা সম্পূর্ণ আল্লাহর বিধানের উপরে, রসুলের তরিকার উপরে চলে, সেই হলো মুসলমান। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আপনাকে ফুরফুরার লোক হয়ে মরতে হবে না, তবলিগ জামাতের লোক হয়ে মরতে হবে না, দেওবন্দি হয়ে মরতে হবে না, বেরেলি আহলে হাদিস কিচ্ছু হয়ে মরতে হবে না। খালি মরবেন মুসলমান হয়ে, কবরে পাশ হয়ে যাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ভেদাভেদ ভুলে যান। এখনো পর্যন্ত বাংলার জমিনে চলছে, ওটা তবলিগের মসজিদ, ওটা ফুরফুরার মসজিদ। বলছে কি বলে না? বলে না? আমি বারাইপুরে দেখেছি মসজিদের গায়ে লেখা রয়েছে হানাফি মসজিদ। আমি মুর্শিদাবাদ বেলডাঙ্গায় দেখেছি ওখানে লেখা আছে আহলে হাদিস মসজিদ। তাহলে আল্লাহর মসজিদ কোনটা? কি গো, এই মুসলমানদের মধ্যে ভাগ তুমি কেন করলে? পীর সাহেব যারা, আমরা পীরদের সম্মান করি, হক্কানি ওলামা, কিন্তু সেখানে একটা ছেলে যদি কোরআন শেখে বা একটা ছেলে যদি কোরআন পড়ায়, এই মসজিদে চলবে না, চলবে না। কেন? এটা কি মন্দির? এটা কি গির্জা? এটা কি গুরুদুয়ারা? এটা কি চার্চ? আল্লাহর ঘরে কোরআন শিখবে না তো কোরআন কোথায় শিখবে? আপনি জবাবটা দিন। কি বলছে কি বলে না? আল্লাহর ঘরে কোরআন শিখতে বাধা দিচ্ছে, বলছে না এখানে কোরআন শেখা চলবে না। কি শিখবে? তাহলে গান শিখবে? মসজিদে লিখে দাও যেটা আমাদের বাপের ঘর। আল্লাহর ঘরে আল্লাহর বান্দা কোরআন পড়বে, জিকির করবে, মানা করা যে সবচাইতে বড় জালিম, এটা লিখে রেখে দেন। ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফি হাসমুহু ওয়া সাআ ফি খরাবিহা। সূরা বাকারার প্রথম পারায় 120 নম্বর আয়াত। আল্লাহ বললেন তার চাইতে বড় জালেম আর কে হতে পারে? যে ব্যক্তি আল্লাহর ঘরে আল্লাহর বান্দাদের জিকির করতে মানা করে, আল্লাহর বান্দাকে আল্লাহ স্মরণ করতে মানা করে। মসজিদ ফুরফুরার না, মসজিদ তবলিগ জামাতের না, মসজিদ বেরেলিদের না। আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর। মনে থাকবে ইনশাআল্লাহ। কোনদিন তাবলিগ, ফুরফুরা, আজানগাছি, কাদরিয়া এসব ভেদাভেদ ভুলে গিয়ে সবাই মিলাও হাতে হাত, মোরা নবীজির উম্মত। সবাই মিলাও হাতে হাত, মোরা নবীজির উম্মত। সবাই মিলাও হাতে হাত, মোরা নবীজির উম্মত। আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, পৃথিবীর সমস্ত মুমিন হলো ভাই ভাই। যে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ সে আমার। হ্যাঁ, একজন মাজারে পীর ভক্ত হতে পারে, আল্লাহর হাক্কানি ওলামাদের সম্মান করে, ভালোবাসে। একজন তবলিগ জামাতে যেতেই পারে, একজন দেওবন্দে পড়তে পারে। তা বলে আমি ভেদাভেদ করে, হিংসা করে সালাম বন্ধ করে দেবো? কি দেয় কি দেয় না? হ্যাঁ, আর এই হিংসাগুলো সবচাইতে বেশি ছড়ানো হয় এই জলসার মজলিস থেকে। কি বলছেন আপনারা? কি বলছি বুঝতে পারছেন না? সাধারণ জনগণের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আমি সব সময় ঐক্যের পক্ষে কথা বলি। এজন্য পশ্চিমবাংলার হাজার হাজার বিভিন্ন শ্রেণীর ওলামা আমাকে দেখা হলে আমার জন্য খুব দোয়া করে এবং আমাকে অনেকেই ভালোবাসে। সব শ্রেণীর মানুষ ভালোবাসে যে আপনি মানুষকে ঐক্যের কথা বলেন। আমি তবলিগ দেখি না, আমি ফুরফুরা দেখি না, আমি জামাত ইসলাম দেখি না, আমি আহলে হাদিস বেরেলি দেখি না। আমি দেখি যে সে আমার কলেমা পড়া মুসলমান কিনা। আমি যদি আমার ভাইকে ভাই বলে মঞ্চে জায়গা না দিতে পারবো, এমন অনেক হিংসুটে বক্তা আছে, এমন বক্তা আছে কমিটি দাওয়াত করতে ফোন করছে, বলে হুজুর আপনার দাওয়াত। কে কে আছে? বলে ওই হুজুর। দেখুন ভাই, আমি সবার সঙ্গে বক্তব্য করি, তবে ওই হুজুরকে জিজ্ঞাসা করুন, উনি আমার সঙ্গে মাঝে মাঝে বক্তব্য করে না। বলে কেন? সেটা তার ফল্ট। সে নিশ্চয়ই তার কোনো অযোগ্যতা আছে, তার এবিলিটি নাই, তার শিক্ষা হয়তো কম আছে, সে হয়তো ভয়তে আসে না, তাই তাকে মানা জিজ্ঞাসা করুন। উনি যদি আসতে চায় আমার কোনো সমস্যা নেই।
কি বলছেন, বুঝতে পারছেন না? আলেমরা যদি ঐক্য হয়ে যায়, ওলামারা যদি ঐক্য হয়, মুসলমানদের মধ্যে ঐক্য হয়ে যাবে। আমরা সাধারণ মানুষ, আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি, এইসব জলসার মজলিসগুলিতে কোনোদিন বিভেদকামী বক্তব্য করতে দেবেন না। আর সেই বক্তাকে দাওয়াত করবেন না আপনাদের টাকা দিয়ে খরচ করে, যে সমাজের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে যাবে, জাতির মধ্যে ভাগাভাগি করে যাবে। আমরা শিক্ষা নিয়ে কথা বলবো, আমরা সচেতন নিয়ে কথা বলবো, আমরা ঐক্য নিয়ে কথা বলবো, আমরা ইউনিটি নিয়ে কথা বলবো। সেখানে পাড়ার মধ্যে ভাগ করে দিয়ে যাচ্ছি, ও জান্নাতি ও জাহান্নামী, জান্নাতি জাহান্নামী ফায়সালা কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে? কে জান্নাতে? হয়তো এমন হতে পারে আমাদের মধ্যে, হয়তো আমি নিজেকে বলছি বিশাল আল্লাহওয়ালা বক্তা বলছি, আপনার বলছেন, কিন্তু আল্লাহর কাছে আমি একটা কুকুর ছাগলের চাইতে কম দাম হতে পারি, পারি কি পারি না? আবার আপনারা যারা নিচে হয়তো বসে আছেন, হয়তো লোকটার মুখে দাঁড়িয়ে নাই, কিন্তু তার কোনো আমল হয়তো একটা ভালো লেগে গেল আল্লাহর কাছে, সে আল্লাহর কাছে আল্লাহর ওলির মর্যাদা পাবে। পাবে কি পাবে না? কি গো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মহিলা ছিল চরিত্র খারাপ, কুয়োর পাশ দিয়ে চলে যাচ্ছিল। একটা কুকুর প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে কুকুরের জিহবা বার হয়ে গেছে, মহিলা চামড়ার মোজা দিয়ে কুয়ো থেকে পানি তুলে কুকুরকে পান করালো। ওই ওসিলায় আল্লাহ তাআলা মহিলার গুনাহকে ক্ষমা করে দিল। আল্লাহ পারেন কি পারে না? তাহলে সেখানে ডিগ্রি দেখিয়ে, বংশ দেখিয়ে কি লাভ? আর একটা মহিলা ছিল, নামাজ কালাম পড়তো ভালো, নফল ছাড়তো না, কিন্তু মহিলা যখন কথা বলতো কষ্ট দিত তার শাশুড়িকে, তার জাকে, তার স্বামীকে, তার ভাইদের, তার প্রতিবেশীদেরকে জবান দ্বারা কষ্ট দিত। এজন্য আল্লাহ তাআলা মহিলাকে জাহান্নামের মধ্যে শাস্তি দিচ্ছেন। আহা, আমরা আমাদের জবানকে হেফাজত করব, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। মানে আজ থেকে কি পরিচয় দেব? আমরা সকলে মুসলমান, মনে থাকবে ইনশাআল্লাহ। ভেদাভেদ করবেন, হ্যাঁ দল থাকতে পারে, মত থাকবে, এটা ছিল এবং থাকবে। এবার আল্লাহর নবী যে হাদিসটা বলেছেন, এই হাদিসটা বলে কিছু ভণ্ড বক্তা বা নিজেদের দলের লোক টানে। কোনটা জানেন? নবী বলেছেন আমার বনি ইসরাইলদের মধ্যে দল ৭৩টা, আর সবাই আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে, সব জাহান্নামে, একটা জান্নাতে যাবে। শুনে নেই? ঠিক ধরে বলেছেন। কি বুঝলেন? কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। আল্লাহর নবী বললেন সমস্ত দল জাহান্নামে, একটাই জান্নাতি। সাহাবারা বললেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, কোন দলটা জান্নাতে যাবে? কে? নামটা বলুন, নামটা শোনার দরকার আছে কি নাই? নবী বলেছিলেন ফুরফুরা জান্নাতি, তাবলীগ জান্নাতি, আহলে হাদিস জান্নাতি, এরকম মেনশন করেছেন, নাম বলেছেন। একটাই কথা বল, কি বলেছেন? মা আনা আলাইহি, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি নবী জান্নাত, আমি নবী এবং আমার সাহাবারা যে পথে, যে মতের উপরে আছে, ওটাই হলো জান্নাতি। কোন পীর সাহেব, কোন মুফতি সাহেব, কোন জামাতের আমির সাহেব, কোন হুজুর সাহেব আপনার আইডিয়াল নয়, তারা আপনার জন্য আদর্শ না। আপনার আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে? মনে থাকবে? কোন মত পথে চলবেন? কোরআন সুন্নাহ অনুযায়ী চলবেন, আহলে সুন্নাতুল জামাত অনুযায়ী চলবেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের তরিকা চলবেন, জান্নাতে জান্নাতে চলবেন। সুবহানাল্লাহ। নিজের নামে তরিকা বানিয়ে নিয়েছে, তরিকা বানিয়ে বলছে এই তরিকার লোক সব জানে। তোমার তরিকার গ্যারান্টি কি আছে? হ্যাঁ, আমি পীর সাহেবের কথা, আমির সাহেবের কথা, মুফতি সাহেবের কথা, অমুক হুজুরের সাহেবের কথা শুনবো, যখন এই হুজুরের কথাটা কোরআন সুন্নাহর সঙ্গে মিলে যাবে। চোখ বুজিয়ে হুজুর যা বলেছে আমি তাই করবো, এটা তো ইসলাম না। চোখ বন্ধ করে শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের বন্ধ অনুসরণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা যায় চোখ বন্ধ করে, এবং সাহাবায়ে কেরাম যারা খোলাফায়ে রাশিদিন, তাছাড়া পৃথিবীতে যত বড় পীর সাহেব, যত বড় মুফতি সাহেব, যত বড় আমির সাহেব, যত বড় হুজুর আসুক না কেন, চোখ বন্ধ করে তার কথাকে যাচাই বাছাই না করে মেনে নেওয়া যাবে না। আমরা যারা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহকে মানি, অনেক লোক বলে এরা তাকলিদ করে, বলে না? বলে কি বলে না? গোনা তাকলিদ করে না। ইমাম আজম আবু হানিফার প্রত্যেকটি কওল, প্রত্যেকটি মাসআলা কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে পেয়ে তবে আমরা মানি। কি বলছি বুঝতে পারছেন না? আমরা ইমাম আজম আবু হানিফা অন্ধ তাকলিদ করি না। তার কোরআন সুন্নাহ অনুযায়ী তিনি যে ফয়সালা করে গিয়েছেন, তার ছাত্র শায়খাইনরা যারা যে ফয়সালাগুলো করেছেন, প্রত্যেকটা কোরআন সুন্নাহর মতপথের উপরে আছেই বলে, আছে বলে আমরা মেনে নিই এবং মানবো, বলি ইনশাআল্লাহ। তাকে মানি মানে ইমাম আজম আবু হানিফা না, বরং কোরআন সুন্নাহকে মেনে নেওয়া। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহ আমাদের চলার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। তাহলে কবরে যাওয়ার পরে আমাদের পরিচয় কি হতে হবে? মুসলমান।
চল মুসা নবীর কাছে ফিরে যাই। কটা বাজে? এখন সোমবার পর্যন্ত আছি আমি। কি বার পর্যন্ত? সোমবার। শনিবার পড়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখি তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমি এত করে চেষ্টা করছি, লোক একটা করে উঠে চলে যাবে, হচ্ছে না। পৃথিবীতে সব দোকানদার কাস্টমার চায়, খালি রেশনওয়ালা মনে করে না আসলে মাল ভালো হয়। তো আমি সেই দলের লোক, কি বুঝলেন? কিন্তু যাচ্ছে না। আর এখন চুরির রাস্তা নাই, ডিজিটাল, ফিঙ্গারপ্রিন্ট দাও মাল নাও। আগে কত রেশন ডিলার ছিল, মাল বিক্রি করে হজ করে এসেছে। কি হজে গিয়ে শয়তানকে পাথর ছেড়ে মারছে। শয়তান বলছে, ওদিকে চাল চুরি করে এখানে পাথর ছুটছিস, তুই তো আমার চাইতে বড়। ভাইয়ের সঙ্গে কেউ বেইমানি করে? পাথরটা তো ভাইয়ের মুখে মারছে। কি বুঝলেন? এটা জানো না, আগে আপনাকে একজন ভালো মানুষ হতে হবে, সৎ ন্যায়নিষ্ঠ ইনসাফ হতে হবে।